যদি আমি আপনাকে আপনার কেরিয়ার সম্পর্কে জিজ্ঞেস করি যে আপনি আপনার জীবনে কি করতে চান, তাহলে আমি জানি আপনাদের মধ্যে 90% মানুষের উত্তরটা দেবে যে আমি জীবনে একটি ভালো চাকরি করতে চাই। কিন্তু আপনি কি কখনো এটা চিন্তা করেছেন ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ চাকরি করতেই কেন পছন্দ করে? যদিও কোভিড-19 সময় আমরা দেখেছি 23 লক্ষ ইন্ডিয়ান তাদের চাকরি হারিয়েছে। এছাড়া আপনি কি এটা জানেন 83% ইউথ আজও আনএমপ্লয়মেন্ট হয়ে আছে। 2024 সালে ইনফোসিসের মতো কোম্পানি 26% ক্যাম্পাস হায়ারিং কম করে দিয়েছে। কিন্তু তারপরেও আমরা এই আশাতে বসে আছি যে আমরা কোনো না কোনো চাকরি পেয়ে যাব, যার সম্ভাবনাটা হয়তো 50%-এরও কম। আর এটাই হলো আজকের দিনের সত্যি। এছাড়া অলরেডি যারা ভালো স্যালারিতে চাকরি করছে তাদের মধ্যে অনেক ভয় আছে, না জানি কখন তাদের চাকরিটা চলে যায়। আর এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য আজ ইন্ডিয়ার অনেক যুবক নিজের স্টার্ট আপ অথবা বিজনেস শুরু করতে চায় আর নিজের একটি স্বাধীন বিজনেস করতে চাই। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য 5টি এমন বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যে আইডিয়াগুলো ব্যবহার করে 2025 সালে আপনি খুব সহজেই টাকা রোজগার করতে পারবেন। আর প্রতিটা বিজনেস আইডিয়া পুরনো কোনো আইডিয়া নয়, এই প্রতিটা আইডিয়া একদম নতুন এবং ইউনিক আইডিয়া। তাই যদি আপনি সত্যি বিজনেস করতে চান তাহলে এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি আইডিয়া বেছে নিয়ে আপনি ভালো টাকা রোজগার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। বিজনেস আইডিয়া নাম্বার 1, সমস্যা খুঁজে বার করে সার্ভিস দিন। আপনি আমাকে একটি কথা বলুন, একটি অটো ড্রাইভার প্রতি মাসে কত টাকা রোজগার করতে পারে? যদি আপনি এর উত্তরটা কয়েক হাজার টাকা দিতে যাচ্ছেন তাহলে মুম্বাইয়ের এই অটো ড্রাইভারের জীবনের গল্পটা আপনাকে অবাক করে দেবে। আপনার শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু মুম্বাইয়ে ইউএস ভিসা অফিসের সামনে একটি অটো ড্রাইভার প্রতি মাসে 5 থেকে 8 লক্ষ টাকা রোজগার করে। আমি জানি আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই হলো সত্যি। এই অটো ড্রাইভার কোনো রকমের অ্যাপ, কোনো রকমের ফান্ডিং এবং কোনো রকমের টেকনোলজি ছাড়াই কেবলমাত্র নিজের বুদ্ধি ব্যবহার করে লাখো টাকা রোজগার করে। এর কারণ হলো যখনই কেউ এই ভিসা অফিসে আসে তখন তাদের বলা হয় যে তারা কোনো ব্যাগ অফিসের ভিতরে নিয়ে যেতে পারবে না, আর সেখানে না কোনো লকার ছিল আর না অন্য কোনো সুবিধা। আর তখন ওই অটো ড্রাইভার বলে, স্যার আপনি আপনার ব্যাগ আমার কাছে রেখে দিতে পারেন, আমি ব্যাগ সেফ রাখবো, এটা হলো আমার প্রতিদিনের কাজ, এর জন্য আমি কেবলমাত্র 1000 টাকা চার্জ করে থাকি। আর ওই অটো ড্রাইভার প্রতিদিন অফিসের সামনে দাঁড়িয়ে প্রতিটা মানুষের ব্যাগ 1000 টাকা দিয়ে সুরক্ষিত রাখে। আর প্রতিদিন 20 থেকে 30টা গ্রাহক, অর্থাৎ প্রতিদিন 20 থেকে 30,000 টাকা রোজগার, আর প্রতি মাসে 5 থেকে 8 লক্ষ টাকা রোজগার করে, আর সেটাও কোনো রকমের অটো না চালিয়ে। আর যখন অতিরিক্ত ব্যাগ আসা শুরু হয়ে যায় তখন ওই ব্যাগ একটি অটোতে রাখা কঠিন হয়ে যায়। আর এই কারণেই ওই ড্রাইভার একটি স্থানীয় পুলিশ অফিসারের সঙ্গে পার্টনারশিপ তৈরি করে, যার কাছে একটি লকারের স্পেস ছিল, আর এখন ব্যাগ ওই লকারে সুরক্ষিত রাখা হয়। আর এই জন্যই বলা হয় যেখানেই সমস্যা আছে সেখানেই বিজনেস আছে। ওই অটো ড্রাইভারের কাছে না কোনো ডিগ্রি ছিল, না কোনো স্টার্ট আপ প্ল্যান ছিল, যেটা ছিল সেটা হলো সুযোগ চেনার ক্ষমতা। আর উনি ওনার ওই বুদ্ধির কারণেই আজ প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারছেন। দেখুন, এই রকমের সুযোগ আমাদের সামনেও অনেক রকমের আছে, আর সেগুলোকে হয় আমরা ইগনোর করে দিই অথবা সেগুলো আমরা দেখতে পাই না। কিন্তু আজকের পরে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার লোকাল মার্কেটে দেখতে হবে যে মানুষের কি সমস্যা হচ্ছে, মানুষ কি সস্তা ট্রান্সপোর্টের সমস্যার মধ্যে পড়েছে। আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি তাদেরকে সস্তা ট্রান্সপোর্ট প্রোভাইড করতে পারেন, যেমনটা ওলা এবং উবের করেছে। আর আজ এই কোম্পানি $বিলিয়ন কোম্পানি হয়ে গেছে। দেখুন, যেখানেই মানুষ বেশি আছে সেখানেই প্রয়োজন আছে, সমস্যা আছে, আর ওই সমস্যার সমাধান খুঁজে বার করে খুব সহজেই আপনি একটি সার্ভিস বিজনেস তৈরি করতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 2, আনকনভেনশনাল ফার্মিং। একটা সময় এমন ছিল যখন আমাদের দেশ কৃষিকাজের জন্য প্রসিদ্ধ ছিল। স্বাধীনতার আগে আমাদের দেশের 90% ইকোনমি এগ্রিকালচারের উপরে নির্ভর করত, যেটা আজ মাত্র 20% হয়ে গেছে। আর এই কৃষিকাজ ছেড়ে দেওয়ার পিছনে মানুষের কাছে অনেক কারণ আছে, যেমন ফসলের সঠিক মূল্য না পাওয়া, ফসল নষ্ট হয়ে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া আমাদের সরকারের অসফলতা। আর এটাই হলো কারণ যে আজ মানুষ কৃষিকাজের দিকে যেতেই চায় না। কিন্তু তারপরেও আজ কিছু মানুষ আছে যারা এই কৃষিকাজ করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, কারণ তারা একটু আলাদাভাবে কৃষিকাজ করছে। যেমনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অরূপ কুমার, উনি গাঁদা ফুলের ফার্মিং শুরু করেন, আর আজ উনি প্রতি মাসে 50 লক্ষ টাকারও বেশি বিজনেস করেন। গাঁদা ফুলের চাহিদা ভারতবর্ষে প্রচুর, কারণ এই ফুল পুজোর জন্য, বিয়ের জন্য, ফাংশন এবং মালা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তাই গাঁদা ফুলের চাষ আপনার জন্য একটি ভালো প্রফিটেবল বিজনেস হতে পারে। গাঁদা ফুলের চাষ ছাড়াও আরও কিছু আনকনভেনশনাল ফার্মিংয়ের উপায় আছে, যেখান থেকে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করা সম্ভব। যেমন মাশরুম ফার্মিং, অল্প ইনভেস্টমেন্টে এই বিজনেসটা আপনি করতে পারেন। নাম্বার 2, বি কিপিং অথবা এপিকালচার ফার্মিং।
যেখানে প্রচুর পরিমাণে ফুল থাকে সেখানে মৌমাছি চাষ করা হয়, যেখান থেকে মধু ও মোম সংগ্রহ করা হয়। নাম্বার 3, অ্যারোমেটিক অ্যান্ড মেডিকেল প্লান্ট ফার্মিং, যেমন তুলসী, অশ্বগন্ধা, অ্যালোভেরা। আয়ুর্বেদ এবং ফুড ইন্ডাস্ট্রিতে এগুলো ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়। তাই আপনি আপনার চারপাশে এমন কোনো কৃষক খুঁজে বার করতে পারেন যে কৃষক এই রকমের চাষবাস করে থাকে, আর আপনি তার কাছ থেকে শিখে আপনি আপনার পছন্দ মতো একটি আইটেম বেছে নিয়ে আপনি এই বিজনেস শুরু করতে পারেন। কিন্তু তারপরেও যদি আপনার কৃষিকাজ করতে ভালো না লাগে, আপনার কাছে যদি কৃষি জমি না থাকে, তাহলে চলুন নেক্সট বিজনেস আইডিয়াটা জেনে নেওয়া যাক। বিজনেস আইডিয়া নাম্বার 3, কফি ভেন্ডিং মেশিন বিজনেস। কফি ভেন্ডিং মেশিন বিজনেস একটি সহজ, কম ইনভেস্টমেন্ট এবং লো মেনটেন্যান্সের বিজনেস, যা আজকাল অফিস, হসপিটাল, শপিং মল, কলেজ, রেলওয়ে স্টেশন এই সমস্ত জায়গায় খুব দ্রুত বেড়ে চলেছে। যদি আপনি কম টাকাতে শুরু করার মতো একটি প্যাসিভ ইনকাম খুঁজছেন, তাহলে এই বিজনেস আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এটা হলো এমন একটি বিজনেস যেখানে আপনি কফি, চা, স্যুপ তৈরি করার অটোমেটিক মেশিন পাবলিক প্লেসে লাগাতে পারেন, আর কফি মেশিনে টোকেন অথবা কয়েন দিয়ে মানুষ কফি নিতে পারবে, আর আপনি এখান থেকে রেগুলার রোজগারও করতে পারবেন। আর এই বিজনেসটা করা অনেক সহজ এবং স্ট্রেস ফ্রি। আপনাকে কেবল কফি তৈরি করা মেশিন কিনতে হবে অথবা ভাড়া নিতে হবে, আর এরপরে আপনাকে ইনগ্রেডিয়েন্ট এবং সাপ্লাই রেডি করে ওই মেশিন লোকেশনে সেট করে দিতে হবে, আর এরপরে আপনাকে ওই মেশিন মেনটেন করতে হবে এবং সাপ্লাই দিতে হবে। আর যদি আপনি প্রতি কাপে চার্জ করার মডেল বেছে নেন, তাহলে আপনি প্রতি কাপ কফি 5 টাকা থেকে শুরু করে 15 টাকায় বিক্রি করতে পারেন। আর যদি 100 কাপও প্রতিদিন আপনি বিক্রি করেন, তাহলে 500 থেকে 1,500 টাকা প্রতিদিন আপনি রোজগার করতে পারবেন, সেটাও কোনো রকমের পরিশ্রম না করে। আর ধীরে ধীরে আপনি আপনার এই বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারেন, অর্থাৎ একটার পরে দুটো মেশিন, দুটোর পরে 4টে মেশিন, এভাবে আপনি মাল্টিপল লোকেশনে মাল্টিপল মেশিন লাগিয়ে আপনি আপনার ইনকামকেও মাল্টিপল করতে পারেন। আর এমনটাই করেন ভুবনেশ্বরের গণেশ পারিনা। 56 বছর বয়সে গণেশ কেবলমাত্র 23,000 টাকা ইনভেস্ট করে এই বিজনেস শুরু করেছিলেন, আর আজ উনি প্রতি মাসে 3 কোটি টাকার বিজনেস করেন। আর এই গণেশের গল্প থেকে আপনারা এটা তো বুঝে গেছেন, এই কফি মেশিনের বিজনেসটা কোনো জোক নয়, বরং কম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করা এটা হলো এমন একটি বিজনেস যা আপনাকে লাখো টাকা রোজগার করে দিতে পারে। বিজনেস আইডিয়া নাম্বার 4, পেট প্রোডাক্টস। আপনি কি কখনো এটা খেয়াল করেছেন, আপনার চারপাশে যত পেট ওনার্স আছে, তারা তাদের পেটকে কেবলমাত্র একটি পশু নয়, বরং নিজের পরিবারের একটি সদস্য মনে করে। সবসময় তারা এটা অ্যাসিওর করতে চায় যে তাদের পেট সবসময় খুশিতে থাকবে, হেলদি থাকবে, আর সে সমস্ত রকমের সুবিধা পাবে যা একটি ফ্যামিলি মেম্বার পেয়ে থাকে। আর এখন আপনি চিন্তা করে দেখুন, যদি আপনি একটি পেট কেয়ার প্রোডাক্টসের বিজনেস শুরু করেন, তাহলে এখানে আপনি কত বেশি টাকা রোজগার করতে পারবেন। আপনি ঠিকই শুনেছেন, এটাই হলো সুযোগ, যে সুযোগটা কাজে লাগিয়ে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। কিন্তু এখানে আমি সেই সমস্ত প্রোডাক্টগুলোই আপনাদেরকে রিকমেন্ড করব যে প্রোডাক্টগুলো কখনোই এক্সপায়ার হবে না, অর্থাৎ যার সেলফ লাইফ অনেক বেশি হবে, যেমন পেট অ্যাসেসরিজ। কারণ এগুলোই হলো সেই প্রোডাক্ট যা প্রতিটা পেট ওনার্সের প্রয়োজন। কিন্তু এছাড়াও এমন কিছু জিনিস আছে যেগুলো মার্কেটে অনেক বেশি ডিমান্ড আছে, যেমন জিপিএস কলার, পেট ক্যামেরা, পেট ফিটার, পেট টয়েজ এবং পেট কেরিয়ার্স। এই প্রোডাক্টগুলো না কেবলমাত্র একটি পেট ওনারের জন্য প্রয়োজন, বরং এগুলোর সাহায্যে আপনি একটি পেটের সিকিউরিটির সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্টেরও খেয়াল রাখা হয়। আর যদি আপনি একদম অ্যাফোর্ডেবল পেট প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে বিশ্বাস করুন আপনার বিজনেস খুব দ্রুত গ্রো হতে পারে। আর এরপরে আপনি আপনার শহরেই আপনার নিজের অনেকগুলো পেট স্টোর খুলতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনি খুব সহজেই ভালো টাকা রোজগার করতে পারবেন। আর যদি আপনাদের এই আইডিয়াটা পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা এই আইডিয়ার উপরে কাজ করতে পারেন। তা না হলে চলুন আমরা শেষ বিজনেস আইডিয়াটা নিয়ে কথা বলি। বিজনেস আইডিয়া নাম্বার 5, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সলিউশন। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংয়ের অর্থ হলো এমন প্যাকেজিং প্রোডাক্ট তৈরি করা যা এনভায়রনমেন্টকে কোনো ক্ষতি করবে না, আর এখানে রিসাইকেল করার মতো অথবা যে জিনিসগুলো বারবার ব্যবহার করা যায় তেমন প্যাকেজিং করা হয়। আজ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এনভায়রনমেন্টকে নিয়ে যেমন সজাগ হচ্ছে, সেভাবেই এই ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংয়ের ডিমান্ডটা বেড়ে চলেছে। আর এখন যদি আপনি এই বিজনেস করতে চান, তাহলে আপনি এমন কিছু কোম্পানির জন্য ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং তৈরি করতে পারেন, যেমন ফুড ইন্ডাস্ট্রি, রিটেল অথবা ই কমার্স কোম্পানির জন্য। এছাড়া আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, প্রতিটা কোম্পানির তাদের ব্র্যান্ডিং অনুযায়ী প্যাকেজিংয়ের প্রয়োজন হয়, তাই আপনাকে কাস্টম ডিজাইন এবং ব্র্যান্ডিং সহ প্রোডাক্ট তৈরি করতে হবে। বর্তমানে আমাদের দেশে হাতে গোনা কয়েকটি মাত্র কোম্পানি আছে যে কোম্পানিগুলো এই কাজ করছে। আর মজাদার কথা হলো, এই প্রতিটা কোম্পানি অনেক বেশি সফল হয়ে গেছে, তাই এখন আপনি চাইলেও আপনিও এই বিজনেসটা নিজের জন্য শুরু করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনিও খুব ছোট লেভেলে কোনো বিজনেস শুরু করতে চান, তাহলে এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে থেকে যে কোনো একটি আইডিয়াকে বেছে নিয়ে আপনি ছোট লেভেল থেকে শুরু করে ধীরে ধীরে আপনার বিজনেসকে অনেক বড় তৈরি করতে পারেন। আর 2025 সাল শেষ হবার আগেই আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করা শুরু করতে পারেন।
তো আজকের এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কোন আইডিয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।